HTML এবং CSS টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আলিমুল করিম পিটু। আজকে টিউটোরিয়ালে আমরা যে কাজটা দেখাবো সেটা হচ্ছে ডিভ এবং ক্লাস সিলেক্টরের কাজ। তো ডিভ এবং ক্লাস সিলেক্টর দুটোই খুব বেশি ইম্পর্টেন্ট যে কোনো ওয়েব ডিজাইনের ক্ষেত্রে। অর্থাৎ আপনি যখন কোড লিখবেন সেক্ষেত্রে এই দুটো জিনিসের গুরুত্ব খুব সবচেয়ে বেশি। যে কোনো ওয়েব ডিজাইনের ক্ষেত্রে ডিভ এবং ক্লাস ছাড়া আসলে কোনো ওয়েব ডিজাইন আসলে চিন্তা করা যায় না। তো চলুন শুরু করা যাক। তো এখানে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে যে আগের টিউটোরিয়ালে আমরা দেখিয়েছিলাম যে সাধারণত HTML যে ট্যাগ আছে সেটার ভিতরে HTML এর সব কোড লেখা হয়। যেমন এখানে হেডের মধ্যে আপনারা দেখতে পেয়েছেন যে টাইটেল দিস ইজ মাই HTML পেজ, যেটা ছিল পেজের নামটা। তারপর দেখেছিলেন যে এখানে লিঙ্ক যে ট্যাগটা ইউজ করেছিলাম সেটা আসলে ইউজ করেছিলাম এই পেজের সাথে এই পেজের লিঙ্ক দেওয়ার জন্য। তারপরে যেটা করেছিলাম সেটা হচ্ছে বডির মধ্যে যেটা লিখবো সেটা আসলে আমাকে দেখাবে ব্রাউজার। যেমন এখানে আপনারা 4টা হেডিং দেখতে পাচ্ছেন, সেই 4টা হেডিং আসলে দেখানো হচ্ছে ব্রাউজারের কারণে। এবং এখানে আরেকটা জিনিস লক্ষ্য করেন যে এখানে 4টার সাইজ দেখেন, এটা একটু বড় একটু ছোট। এটা আসলে হয়েছে এখানে H1 H2 H3 H4 এর ট্যাগের জন্য। তবে একটা জিনিস মনে রাখবেন, কখনই ছোট বড় করার জন্য এই ধরনের H1 H2 ট্যাগ ইউজ করবেন না, কারণ আমরা CSS দিয়ে এটার যে সাইজটা আছে সেটা ফিক্সড করতে পারি। কিন্তু H1 H2 এগুলো দিয়ে আসলে হেডিং নাম্বার, জাস্ট একটা পেজের মধ্যে আপনার যদি 5টা হেডিং থাকে তাহলে H1 H2 H3 H4 H5 দিয়ে আপনি হেডিং নাম্বারটা শুধু লিখবেন। তো চলুন শুরু করা যাক। আমরা এখানে যেটা করবো সে ডিপ ট্যাগ ইউজ করবো। তো ডিপ ট্যাগের মানেটা হচ্ছে ডিভিশন ট্যাগ। অর্থাৎ ডিপ ট্যাগ দিয়ে আসলে জিনিসটা কি, এটা যদি আমি একটা উদাহরণ দিই তাহলে বলা চলে যে আপনাকে যদি বলা হয় যে একটা টেবিলের উপরে 10টা চায়ের কাপ আছে, এখন এই চায়ের কাপগুলো একটা টেবিল থেকে আরেকটা টেবিলে নিয়ে যেতে হবে। আপনি হাত দিয়ে একটা একটা করে নিতে পারেন, কিন্তু আপনাকে যদি একটা ট্রে দেওয়া হয় যে একটা ট্রে করে 10টা চায়ের কাপ তুলে আপনি ইচ্ছা করলে এক টেবিল থেকে আরেক টেবিলে একসাথে নিয়ে যেতে পারেন। তো এখানে H1 H2 H3 H4 এগুলোকে যদি আপনি চায়ের কাপ কল্পনা করেন তাহলে এখানে যে ডিপটা হবে সেটা হচ্ছে আপনার ট্রে। যেমন এখানে আমি ডিপ লিখছি, ডিপ, এবং এটা শেষ করতে হবে অবশ্যই ব্যাকস্ল্যাশ, তারপর হচ্ছে ডিপ। তো দেখতে পেলেন যে আমি ডিপ লিখলাম এবং ডিপ শেষ করলাম। এখন যেটা হলো যে একটা চায়ের একটা একটা ট্রের মধ্যে আমি সবগুলা কাপ নিয়ে নিলাম। এখন যেটা আমরা করব সেটা হচ্ছে যে এখানে একটা ক্লাস সিলেক্টর ইউজ করব। তো এখন যদি আমি আউটপুটটা দেখি যে কোনো চেঞ্জ নাই, তো চেঞ্জ দেখানোর জন্য একটা ক্লাস সিলেক্টর এখানে ইউজ করি। আমি একটা নাম দিই যে ক্লাস CLASS, অর্থাৎ যেটা হচ্ছে একটা সিলেক্টর এবং HTML সিলেক্টর। এবং এটা হচ্ছে, এখন যদি আমি ক্লাস সিলেক্টর একটা নাম দেই, যেমন পেজ দিলাম নাম। এই পেজ হচ্ছে লেখা সিস্টেম দেখেন, ক্লাস লিখার পরে একটা ইকুয়াল, তারপর হচ্ছে ডাবল কোটেশনের মধ্যে পেজ। এখানে পেজ যে নামটা সেটা হচ্ছে আমার ক্লাসের নাম। এখন ক্লাস সিলেক্টরের সুবিধা হচ্ছে ক্লাস সিলেক্টর যে কোনো জায়গায় ইউজ করা যায়, অর্থাৎ এটা মাল্টি টাইম ইউজ করা যায়। অর্থাৎ একটা ডিজাইনের মধ্যে অনেক জায়গায় আপনার ক্লাস ইউজ করা যাবেন, যেটা আইডির ক্ষেত্রে ইউনিকভাবে ইউজ করা হয়। আইডি হচ্ছে ইউনিক আর ক্লাস হচ্ছে যে কোনো জায়গায় মাল্টি ইউজ করা যায়। তো এখানে ক্লাসের যে লেখাটা সেটা লেখার সিস্টেমটা হচ্ছে ডট লেখে পেজ, অর্থাৎ যে নামটা, অর্থাৎ আমি যে ক্লাসের নামটা দিলাম সেই ক্লাসের নামটা লিখে ডট লেখে সেই নামটা দিতে হবে। এখন যদি আমি লিখি যে কালার, অর্থাৎ আমার যে টেক্সটগুলো আমি লিখেছি সেই টেক্সটগুলোর কালার, যেমন আমি দিলাম হচ্ছে রেড, আমার যে কালারটা সেটা রেড। এখন যদি আমি সেটাকে রিলোড করি, এটাকে সেভ করে নিই, সেভ, তারপর যদি এটাকে রিলোড করি তাহলে দেখতে পাবেন যে সবগুলো হেডিংয়ের কালার রেড হয়ে গেল। এখন যদি আমি এটা চারপাশে একটা বর্ডার দিই, এই বর্ডার যে প্রপার্টিসটা সেটা হচ্ছে এই টিউটোরিয়ালে নতুন যে বর্ডার লেখার সিস্টেমটা দেখেন, এটাও একটা খুব গুরুত্বপূর্ণ একটা CSS এর প্রপার্টিস। তো লেখার সিস্টেমটা হচ্ছে বর্ডার লেখার পরে লিখতে হয় যে এটা বর্ডারের যে কতটুকু হবে, যেমন 1 পিক্সেল থেকে আর 2 পিক্সেল এরকম হতে পারে। যেমন আমি দিলাম হচ্ছে 10 পিক্সেল, একটু বড় করে দিলাম চারদিকে যে বর্ডারের সাইজটা। তো 10 পিক্সেল দেওয়ার পরে দিলাম হচ্ছে এটা কী রকম হবে, সলিড নাকি ডটেড। সলিড দিলাম, ডটেড হচ্ছে ডট 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 করে আসবে, আর সলিড হচ্ছে যে কোথাও ফাঁক থাকবে না বর্ডারটার মধ্যে। তারপর এটার যে কালারটা সেটা কি হবে, দিলাম হচ্ছে গ্রে। এখন আমি যদি সেভ করার পরে জাস্ট এটাকে যদি রিলোড করি, আপনারা দেখতে পাচ্ছেন যে চারপাশে একটা 10 পিক্সেলের একটা বর্ডার চলে আসলো। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে ট্যাক্সগুলোকে যদি আমরা চাই যে মাঝখানে নিয়ে আসতে, সেটাও করতে পারি। যেমন যদি লিখি ট্যাক্স অ্যালাইন, সেটা হচ্ছে সেন্টার। এখন সেভ করার পরে যদি রিলোড করি দেখতে পাচ্ছেন যে সবগুলো ট্যাক্স সেন্টারে চলে আসলো। তো এইভাবে করে আসলে যে কোনো হেডিং দেখতে পাচ্ছেন, অনেকগুলো হেডিং হওয়া সত্ত্বেও সবগুলোকে আমরা একসাথে নাড়াচাড়া করতে পারি। কিন্তু এমন যদি হয় যে আমি ফার্স্ট দুইটার ক্ষেত্রে শুধু অ্যাপ্লাই করতে চাই, নিচের দুটার ক্ষেত্রে অ্যাপ্লাই করতে চাই না, এরকম অনেক সময় দরকার লাগে, তো সেক্ষেত্রে আমরা কী করতে পারি? তো সেক্ষেত্রে কিছুই না, জাস্ট এখানে যদি আমি H1 লেখে লেখে কমা দিয়ে আমি যদি লিখি যে H2, তারপর যদি আমি সেভ করে দেই তাহলে দেখতে পাবেন যে এই দুটো জিনিস শুধু H1 এবং H2 এর ক্ষেত্রে অ্যাপ্লাই হচ্ছে, অর্থাৎ H1 এর জন্য একবার হয়েছে, H2 এর ক্ষেত্রে অ্যাপ্লাই হয়েছে। এখন যদি আমি সেটাকে এখন দিই হচ্ছে ফন্ট সাইজ, এটা যদি দেই 30 পিক্সেল, এখন যদি রিলোড করি তাহলে দেখতে পাবেন যে দুটোর ফন্ট সাইজ 30 পিক্সেল। তো এইভাবে করে
ডিপ সিলেক্টর ইউজ করে আপনারা যে কোনো একটা অনেকগুলো কন্টেন্টের অথবা অনেক প্যারাগ্রাফের আপনারা দেখতে পারেন যে ওয়েব পেজের সাইডে নিয়ে যাওয়া হয়েছে একটা বক্সের মধ্যে সেই প্যারাগ্রাফটা রাখা, আবার কখনো দেখা যায় যে অনেক বড় একটা ফন্ট বা পেজ প্যারাগ্রাফ বা হেডিং বলতে পারেন সেগুলো একটা বক্সের মধ্যে আলাদাভাবে রাখা আসে, বা মেনু বার যেটা সাইডে একটা সাইড বার যেটা আমরা তৈরি করি সেগুলো সাধারণত ডিপ দিয়ে ইউজ করা হয়। ডিপ অবশ্যই ইউজ করতে হয় এবং ক্লাস তো অবশ্যই লাগে। তো এই যে এই টিউটোরিয়াল আমরা যেটা দেখালাম যে ডিপ কীভাবে লিখবেন, অর্থাৎ ডিপ শুরু করলেন আবার শেষ করলেন, ডিপের যে জিনিসটা কি, অর্থাৎ অনেকটা সবগুলোকে একটা জায়গায় বেঁধে ফেললো, ব্যাপারটা অনেকটা এরকম। এবং ক্লাস কীভাবে লিখবেন, এবং ক্লাস লেখার পর অবশ্যই ইকুয়াল দিয়ে ডাবল কোটেশনের মধ্যে ক্লাস নেম, এবং সিএসএসে ক্লাস লেখার সিস্টেমটা হচ্ছে ডট লিখে পেজ, তারপর হচ্ছে যেটা ইউজ করতে পারেন সেটা করতে পারেন। তো এ দেখলেন যে ডিপ এবং ক্লাসের কাজ। পরবর্তী টিউটোরিয়াল আরও ভালো কিছু নিয়ে আসবো। তো পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।